ভালো লাগছে, এত তারিফ ভালো লাগছে তো খুব। কি হবে? তুমি সুন্দর লাগছে, কি ধান্দা জানি কি সুন্দর আমার লাগছে তুমি। এই তারিফ আমার করছে কি হবে? তোমার মুখ বিলকুল কি সুন্দর লাগছে তুমি আজ। কি ধান্দা আছে তুমি সেই দেবো? আমি তোমাকে খুব ভালোবাসি, ধান্দা কিছু নেই, আমি তোমাকে অনেকটাই ভালোবাসি। কত ভালোবাসি জানো? আমাদের এখানে টাকা পয়সা নেই, আমি তোমার পরিষ্কার করে বলে দিচ্ছি। টাকা পয়সার জন্য মানুষ ভালোবাসে সবসময়। তুমি আমার তুমি স্বামী, তো যে কাবার এত ভালোবেসে সেই সময় কিছু না কিছু চেয়েছো। তুমি আমার স্বামী, আমি তোমার আমাদের গয়না করে নিতে হবে ভালোবেসে আগে। তুমি তুমি সেটাই করছো। তুমি আমার স্বামী, তো আমি তোমাকে বলবো না আর কাকে বলবো? সেটা ঠিক আছে, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, হ্যাঁ, তুমি আমাকেই বলো চা লাগবে, কিন্তু তুমি এত আদর করছো তার মানে কি এটা না, বড় আজ- ধরনের কোনো বায়না আজ আছে তোমার? তুমি খুব সুন্দর লাগছে, इसलिए আমি বলছি যে খুব সুন্দর লাগছে। তোমার ধান্দাটা কি বলো তো দেখি? জানো, তোমার নামে যে জমিনগুলো আছে না, আমার নামে করে দাও না জমিন। আচ্ছা, এখনো বুঝলাম যে এত ভালোবাসা। না, ওইটা না, ব্যাপারটা ওটা না। আমার যা আছে, তুমি আমার স্ত্রী হিসেবে আমি আমার যতটা তার থেকে অর্ধেক তোমার, তুমি পাবে। অর্ধেকটা না, পুরাটা নাম করে দাও। তুমি কি আমাকে পথে বসাবে নাকি? হতে বসবে না, আমার নামে হওয়া মানে তোমার নামে হয়ে গেল ওই জিনিসটা। এটা ঠিক আছে, তুমি যদি নিয়ে আমাকে যদি আবার থেকে তোমার তো অর্ধাঙ্গী আমি। অর্ধাঙ্গিনী অর্ধেকটা পাবে, পুরোটা কেন? পুরোটাই করে দাও, খুব ভালো গো, পুরোটা করবে। ঠিক আছে, দেখা যাবে। আর তুমি নিয়ে যেন জানো, পথে বসে দেবে। জানো, একটা কাজের লোক রেখে নাও না। আমার কাজ করতে আর ভাল লাগে না, তোমার কাজে তো ভালো লাগে। বাসন টাসন ধুতে ভাল লাগে না, একটা কাজের লোক রেখে নাও। কাজের লোক আমার পকেট ফাঁকা, আমার কাজের লোক যদি রাখি তাকে পয়সা দিতে হবে। তো তুমি মাসে কাজ মাসে। করছো, পয়সাগুলো কোথায় নিয়ে যাবে? কত টাকা স্যালারি পাই যে? তুমি তো মাসে 15,000 টাকা স্যালারি পাও। কোনো একটা স্যালারি পেলে তোমার পিছনে খরচা কত? কি তোমার সংসার, ফের আবার যদি একটা কাজের লোক রাখি তাহলে আমাকে আর বেশি ইনকাম করতে হবে। বাবা, তো সংসারের কাজগুলো কে করবে? যারা বউ তাদেরই এই সব দায়িত্ব পায়। কি গো, এখানে চুপচাপ বসে আছে, আমি তোমাকে নিচে খুঁজে খুঁজে পাইনি। তুমি তো বললে কাজের লোক রাখবে নি, আমার গতরটা ও ফিরিয়ে আছে না। আরে বাবা, তখন তো আমার স্যালারিটা কম ছিল, এখন অন্য একটা কাজে জায়গায় গেছিলাম, সেখানে আমার স্যালারিটা বেশি আছে। হ্যাঁ, তো তাই জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ি এসে তোমাকে খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, খোঁজো। কেন বলো তো? কিসের জন্য তোমার জন্য এরা কাজে লোক এনে। রাখবে লোক? হ্যাঁ, না, আমি তো ভেবেছি আমার গতরটা ফ্রিই আছে, আমি শুধু কাজ করবো মেশিনের মতন, তুমি শুধু হাওয়া হাওয়া খাবে। আমি তো ভাবলাম আমার গত, তুমি কি হবে, আমি তোমাকে ভালোবাসি না? তুমি আমাকে কোথায় ভালোবাসো? তোমার জন্য একটা স্কুটি কিনবো, বাবা, একটা এসি লাগাবো ঘরে, এই যে গরম পড়ছে তোমার সামনে দরকার নেই আমার, একটা এসি লাগিয়ে দেবো। সব একটা ন্যাকামো, কাজের লোক, সব ন্যাকামো আজই দেবে, এসি লাগাবে। 10 সাল, 10 মাস হয়ে গেল। তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না তো? বলো, সত্যিকারের এটা। তুমি যদি খুশি হও তাহলে কাজের লোক রাখবো, এসি লাগাবো, বাইক কিনে দেবো, আর যদি খুশি না হও তাহলে বেকার আমি সব। সত্যি এসি লাগাবে তুমি? ইয়েস, সত্যি পাখা? ইয়েস, আমার ভালো আছে তোমার জন্যই তো সব কিছু। জন্নত কি বাবারে, আমার কত ভালো স্বামী পেয়েছি আমি। চলো, নাও জলটা খাও। বাহ আরামজি। জল এনে দিলাম। জানো, জানো, একটা ফ্রিজ বি কিনতে হবে, ঠান্ডা জল হবে। আমি তো জানি তোমার এই সব চাহিদা আছে। একটা ফ্রিজ, একটা কুলার বিল। তুমি একটা খাতা আমাকে দেবে, খাতায় সব লিখে লিখে দেবে কি কি লাগবে তোমার এই। একটা ফ্রিজ, একটা কুলার, সমস্ত জিনিস লাগবে। আমি যা বলেছি, ফ্রিজ, টিভি, কুলার, হ্যাঁ, এসি, হ্যাঁ, পাইপ, হুম। কাজের লোক, গয়না। তুমি সেবারের মতন তো মিথ্যে কথা বলছো না আমাকে। না, আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা তুমি বলছি। 5-6 মাস পরে বলেছিলে কিন্তু যে আমি করে দেবো। 5-6 মাস হয়ে গেছে, আজ তুমি আমাকে বলছো পুরো এবার পুরো দিয়ে দেবো। পাক্কা? কি করে দেবো জানো? কি করে তোমাকে এগুলো কি হবে? কি করে? এই কিডনি বেঁচে দেবো ভাই, কিডনি বেঁচে দিয়ে দেবো। বহুত খাটনি হয়ে গেছে, বহুত কষ্ট হচ্ছে, একটু
শুই আজকে। তারপর যাওয়া হবে। জানো তো গো, না, পাশের ঘরের বুদ্ধিটাকে দেখেছি। কি করছিল সে? বগি বগি নাচ দিচ্ছিল না? কি সুন্দর সোনার বাউটি করেছিল, আচ্ছা, সুন্দর লাগছিল গো। বাবা। সোনার বাউটি আর সোনার ছিল, সুন্দর লাগছে। তোমার বুদ্ধিটা শোনা গেছে, তোমাকে ওরকম করে দিতে আর হবে। সোনার কানের পিন কি সুন্দর লাগছে গো, কি হেভি লাগছে। তুমি কি কি করছে না করছে সেইগুলো তুমি আর দেখতে পাশের থাকো। ঘরের বৌদিটা না শাড়িগুলো কি সুন্দর সুন্দর। পাশের ঘরের দাদাটা না সবসময় বৌদিকে না কিনে এনে দেয় ভালো ভালো শাড়ি, গয়না। তুমি আমাকে কিছু কিনে এনে দাও। তোমার এই দাদা অনেক ইনকাম করে, আর তোমার এই বর ইনকাম কম করে। তো কি হয়েছে? আমি তোমাকে কিনে দেবো একটা এই বাউটি, হাতটা খালি আছে, একটা বাউটি করে দেবো। কিন্তু পাশের ঘরের বৌদিটা না মুখোশ করেছিল, কি সুন্দর, কি সুন্দর লাগছিল গো। তোমার কী কী চাহিদা আছে? হাতের, কানের, গলার, নাকি পায়ের নখু? হ্যাঁ, আমার এই পাশের ঘরের বৌদিটা না কি সুন্দর মেকআপ করে। আরে বাবা, এর তো চাহিদা শেষ নেই। এটা ওটা সেটা সেটা। কি সুন্দর মেকআপ আছে, অনেক দাম, 3,000 টাকা। আর পার্লারে যায় প্রত্যেক মাসে। আমি কি করবো? তোমাদের কথাগুলো শুনলে না মাথা পাগলা হয়ে যাবে। ওরা করছে ভুল। বস কোথা থেকে কামাইটা ঠিক আছে। দাদাটা খুব ভালো, খুব ভালো। আরে বাবা, আমি তো জানি যেসব ছেলেরা বউকে অনেক কিছু দিতে পারে সেই সব ছেলেরা তাদের বউকে অনেক, আর যে না দিতে পারে সে শালা কারোর কাছে। পয়সা হচ্ছে দুনিয়ার বাপ, তাই তো ভাই? আমার কাছে ঠিক আছে, একদিন এরকম খবর আসতে পারে যে তার বরকে পুলিশে ধরে নিয়ে এরকমই খবর আসতে পারে। কি বলো তুমি, চাকরি করে দুবাই যায়। চাকরিটা কোথা থেকে পেয়েছে দুবাই আমার কাছ থেকে তুমি খবর নেই। বর চাকরিটা কোথা থেকে পেয়ে যায়? কোথায়? ঘুষ দিয়ে চাকরি করেছে। আর এখন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে চাকরি থেকে বাদ দিচ্ছে। সত্যি সত্যি? হ্যাঁ, যদি তুমি এই যেমন আছো সেইটা ভালো, নাকি তোমার বরকে যদি জেলে নিয়ে যায় সেইটা ভালো? কোনটা ভালো? ময়নাগুলো করতে তো ভালো লাগবে। ময়না তো পড়তে ভালো লাগছে, আর যদি বরকে ধরে জেলে নিয়ে যায়, গিয়ে জেল হাতে হাজির হয়ে যায়, তাহলে কি হবে? সেটা ভালো? ওইটা ভালো। তাহলে যেমন আছে তেমন থাকার চেষ্টা করো, অল্পতেই খুশি হওয়ার চেষ্টা করো, তাহলে তোমার সুখের শান্তিতে সংসার করতে হবে। তুমিও ভালো থাকবে আর আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে, অল্পতে খুশি হওয়ার চেষ্টা করো। বুঝেছো? পাশের ঘরের বৌদিটা কিন্তু বলেছিল ওর বর চাকরি করে। ওর বর চাকরি, তুমি মিথ্যে কথা বলছো। ওর বর চাকরি করেছে কীভাবে জানি না, বললাম। আমি ঘুষ দিয়ে আমি চাকরি। দাদার কাছ থেকে ও যদি ঘুষ দিয়ে চুরি করে চাকরি পায় তখন তুমি জিজ্ঞেস করলে তোমাকে বলবে? দাদা ওরা বলবে? ভালো কথা। চোর কোনোদিন বলবে যে আমি চুরি করি? চোর কোনোদিন বলে না। দাদাটা খুব ভালো, পাশের ঘরের দাদা। তোমার দাদাকে আমি ভালো সে আমি দেখা যাবো, আমি তোমাকে অন্য দিনে একদিন দেখিয়ে দেবো। আমি তোমাকে কোথাও নিয়ে যাবো, ও যেখানে কাজ করে তার পাশ থেকে তোমাকে আমি ঝিয়ে দিই আর তোমাকে বলবো। তারপর আমি তার সাথে কথা বলবে, তুমিও কথাগুলো শুনবে, তুমিও জিজ্ঞাসা করবে যে ওই দাদা কীভাবে চাকরিটা পেয়েছে। বুঝলে? গো দাদা খুব ভালো। তা ঠিক আছে, ভালো। আমি ওকে আর চুরি করে দেবো এখন তোমাকে, গয়না খানা দিতে হবে, এটাই ভালো তো। হ্যাঁ, ব্যাস, তোমাকে গয়না দেবো আমি চাই। কি গো, শুয়ে আছো? শুয়ে আছি, আর কি করব। তোমার জন্য একটা খুশির খবর আছে। দাদা টিকিট কেটেছি রাজ্য লটারি। হ্যাঁ, 6 টাকায় 1 কোটি টাকা পায়। সত্যি সত্যি? কি বলো গো,
100 টাকায় 1 কোটি টাকা যদি পেয়ে যাই আমি, ঠিক আছে, তাহলে তোমার জন্য সব যা যা বলে সব কিনে দেবো, কোনো চিন্তা নেই। বাবা তোমার এই ঘরে ছাদ দিয়ে দেবো, এসি লাগিয়ে দেবো, বাবা, ফের তো কুলার কিনে দেবো, বড় লোক হয়ে যাবো, ফের তো গয়না বিয়ে হয়ে যাবে, সব দাদাদের থেকে কি বড় লোক হয়ে যাবো আমরা। সবার বাবা, চেয়ে বড় লোক হয়ে যাবো, সবাই কোনো চেয়ে- চিন্তা নেই। বাবা সোনার কানে সোনার দুল বাবা সব হয়ে যাবে বাবা, সব করে দেবো, সব কোনো হয়ে চিন্তা যাবে। নেই। চিন্তা কিছু না। তো টিকিটটা কবে, পয়সাটা কবে আসবে? কালকে দেবে বলেছে টাকাটা, যদি পাই। সত্যি আজকে কথা? আমি কেটেছি, তুমি রাত্রে 8টায় খেলা হবে, ঠিক আছে, রাত্রিরে 8টায়? কি যদি ভালো পেয়ে যাই লাগবে। তাহলে তোমার সব করে দেবো, কোনো চিন্তা নেই। তুমি কি ভালো কাজ করেছো, এইটাই বলে স্বামী, তুমি আমার স্বামী, খুব ভালো স্বামী। ব্যাস ঠিক আছে, খুশি তো? খুশি। যাও যাও, আমার জন্য একটু জল নিয়ে আসো। একটু ভালো করে একটু জলটা নিয়ে আসবো, হ্যাঁ? ঠান্ডা ঠান্ডা জল। শালাকে ঠকিয়ে দিয়েছি, সবসময় খালি এসি চাই, ফ্রিজ চাই, এখানে কোথা থেকে পাবো? আমার খালি বলে এটা চাই, আমি তো কাজ গিয়েছিলাম। আজকে আমি টিকিট কেটেছি, টিকিট লটারিতে আমার 1 কোটি টাকা পড়বে কি না পড়বে তার কোনো ঠিক নেই। ও শালা বলেছি খুশি হয়ে গেছে, ওই যারা সব হয়ে যাবে। কি একার মামার বাড়ির আবদার, চল।